চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়ে লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। না না কথা তো আমি কোরআনের বাইরে বললাম। আমি উপাস হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। তুমি পারে তো বের পারবে না, কাক পারে লিবে? বদমাইশি বাদ দাও, নিজেই পারে তো বের পারবে না, তো পারে লিবে কেটা? তুই তো নামাজ পড়িস না, রোজা রাখিস না, তোর গাওয়া দিলে পাঠা পাঠা গন্ধ ওঠা কও না কে? তাও দেখো বলবো কি একটু, কারণ আপনাদের এখানে লালন ভক্ত লোক আছে না নাই? না না লালন ওর জন্মের ঠিক নাই কে। লালন নিয়ে আমি গবেষণা করছি, কম করে হলে 3 থেকে 4 বছর গবেষণা করিয়া রিসার্চ করে আমি দেখছি লালনের বাপের ঠিক নেই, ওর মাকে তাও জানে না। সেই লালনের অনুসরণ করো, ওতে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মুটেও পানি নেয় নাকি, ওদের টয়লেট করে যে পানি খরচ করছে তাও আমি ওর ইতিহাসে পাইনি কেউ। সেই লালনের পাগল হোক, ওই লালন তো বেহেশতে নিয়ে যাবে। লালন কত বড় একটা কথা কইছে, ও থাকলে আজকে মারামারি হওয়া যেত ওর সাথে আমার। ও কি কইছে বলবো কি একটু? সোমনাথ দিলে হয় মুসলমান, নারী জাতির কিবা বিধান। না না সন্ন্যতে যদি মুসলমান হয় তাহলে নারী জাতির কি বিধান? এই ধরনের কথা বললি বাংলাদেশের নারীরা যদি বুঝতো আর তুই যদি থাকতিস তো বার্মিজ যুদ্ধ দিয়ে পিটতো। কষ্ট কম ও পুরুষ মানুষ পক্ষে কাটাইলে মুসলমান, আর মেয়েদের তো আল্লাহ ওটা দেয় নাই, তাহলে ওরা মুসলমান না, তো বার্মিজ যুদ্ধ দিয়ে পেটা দরকার কিনা? কথা কর না কে? কত